বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, এই শেয়ার দুটি লক্ষ্য রাখতে পারেন এমন একটি শিরোনাম নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে জানিয়ে দেব সতর্কবার্তা। এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। আমার চ্যানেলে মূলত আলোচনা করি যে শেয়ারগুলো মোটামুটি নিচের দিকে অবস্থান করে এবং ভালো একটি পজিশনে থাকে এমন কিছু শেয়ার নিয়ে আজকে তেমন দুটি শেয়ার নিয়ে কথা বলবো। প্রথমে জানিয়ে দেব মার্কেটের আজকে সর্বশেষ আপডেট ইনফরমেশন। আপনারা জানেন গতকালকে কিছুটা হলেও মার্কেট পজিটিভ ভাবে ফিরে এসেছে। আজকে মোটামুটি ভালো করেছিল, শেষের দিকে মোটামুটি কারেকশনে গেছে মার্কেট এবং আহ, মোটামুটি অল্প কিছু পয়েন্ট বেড়েছে। 7.30 পয়েন্ট ইন্ডেক্স বেড়েছে আজকে এবং সেই সাথে ইন্ডেক্স দাঁড়িয়েছে 5,203.96 পয়েন্টে এবং টোটাল লেনদেন কিন্তু গতকালের থেকে আজকে বৃদ্ধি পেয়েছে। আজকে 353.04 কোটি টাকা লেনদেন হয়েছে এবং আজকে পজিটিভের দিকেও আপনারা লক্ষ্য করলে দেখবেন 138টি কোম্পানি পজিটিভ অবস্থায় রয়েছে, 169টি কোম্পানি নেগেটিভ অবস্থায় রয়েছে, আনচেঞ্জ রয়েছে 85টি কোম্পানি। আজকে আমার যে দুটি শেয়ার নিয়ে আলোচনা, শেয়ার দুটি এর মধ্যে একটি হচ্ছে বিপিপিএল, অর্থাৎ বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। এটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি শেয়ার এবং বি ক্যাটাগরির একটি শেয়ার। এই শেয়ারটি মার্কেটে আসার আসার পর মোটামুটি ভালো একটি প্রাইজে গিয়েছিল, সেখান থেকে কিন্তু টানা ডাউন ট্রেডে চলে যায় মার্কেটে এবং 52 উইকের লো এই শেয়ারটির হচ্ছে 9 টাকা 2 পয়সা এবং আজকে প্রাইস ক্লোজ করেছে 11 টাকা 10 পয়সায় এবং 52 উইকে হাই কিন্তু দেখাচ্ছে 20 টাকা 30 পয়সা। এই শেয়ারটি 2024 সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 2% ক্যাশ এবং ফার্স্ট কোয়ার্টারে ইপিএস কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে অনেক খারাপ দিয়েছে। ফার্স্ট কোয়ার্টারেও খারাপ দিয়েছে, সেকেন্ড কোয়ার্টারেও খুব বেশি ভালো ইপিএস দেয়নি এবং শেয়ারটি এর সম্পর্কে আরো কিছু ইনফরমেশন আমি আপনাদের সামনে বলতে চাই। এই শেয়ারটি বি ক্যাটাগরির একটি শেয়ার, যার পেইড আপ ক্যাপিটাল 173 কোটি টাকা, মার্কেট ক্যাপিটাল 192.02 কোটি টাকা, অথরাইজড ক্যাপিটাল 300 কোটি টাকা এবং লং টার্ম লোন আছে 815.8 কোটি টাকা, শর্ট টার্ম লোন আছে 153.8 কোটি টাকা এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে 144.1 কোটি টাকা। এই কোম্পানির লিস্টিং হয়েছে মার্কেটে 2021 সালে। খুব বেশি দিন হয়নি কোম্পানিটি মার্কেটে লিস্টিং হওয়ার এবং মার্কেটে আসার পর এই শেয়ারটি কিন্তু খুব বেশি ভালো করেছে তারা। ইপিএস থেকে শুরু করে সব দিক দিয়েই মোটামুটি নেগেটিভ অবস্থায় অর্থাৎ নিচের দিকেই গিয়েছিল শেয়ারটি। সেখান থেকে কিন্তু মোটামুটি 9 টাকা 20 পয়সা থেকে মোটামুটি ভালো করার চেষ্টা করছে এবং লাস্ট কিন্তু ভালো একটি অবস্থানে গিয়েছিল, অর্থাৎ 11 টাকা 70 পয়সা 70-80 পয়সাতে গিয়েছিল, সেখান থেকে ডাউন ট্রেনে যায় এবং আবার সেখান থেকে কিন্তু আজকে ভালো করার কিছুটা ইঙ্গিত দেখা যায়। তো মোটামুটি আপনারা লক্ষ্য করতে পারেন এই শেয়ারটিও, যার টোটাল শেয়ার রয়েছে 17,30,00,000 শেয়ার এবং 17,30,00,000-এর মধ্যে পাবলিকের হাতে রয়েছে 9,96,00,000 শেয়ার, ইনস্টিটিউটে রয়েছে 1,15,00,000 শেয়ার, ডিরেক্টর হোল্ড করছে 6,19,00,000 শেয়ার। আরেকটি শেয়ার নিয়ে আমি কথা বলবো, এটি হচ্ছে ডমিনেন্স স্টিল। এই শেয়ারটিও কিন্তু মোটামুটি ভালো মানের একটি শেয়ার। মোটামুটি ইপিএস প্রিভিয়াস ইয়ারে খারাপ দিলেও এই বছরে কিন্তু মোটামুটি ভালো দিকেই যাচ্ছে। 2024 সালের ফার্স্ট কোয়ার্টারে ইপিএস দিয়েছে 9 পয়সা, যা প্রিভিয়াস ইয়ার থেকে 5 পয়সা বেশি ইপিএস দিয়েছিল এবং সেকেন্ড কোয়ার্টারে ইপিএস দিয়েছে 0.01 পয়সা, যা প্রিভিয়াস ইয়ার থেকে 0.03 পয়সা বেশি ইপিএস দিয়েছে, যা 2024 সালে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 0.25% ক্যাশ ডিভিডেন্ড, যার টোটাল শেয়ার খুব বেশি না এই শেয়ার কোম্পানিটির। 10,26,00,000 শেয়ার হচ্ছে ডমিনেন্স স্টিল এই কোম্পানিটির শেয়ার। এটি একটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার, যার মার্কেটে লিস্টিং হয়েছে এই শেয়ারটিও 2020 সালে এবং আহ, এই শেয়ারটির
আপনারা লক্ষ্য করলে দেখবেন 10,26,00,000 শেয়ারের মধ্যে পাবলিকের হাতে রয়েছে কিন্তু ম্যাক্সিমাম শেয়ার 6,11,00,000 শেয়ার, ইনস্টিটিউটের রয়েছে 1,05,00,000 শেয়ার, ডিরেক্টর হোল্ড করছে 3,10,00,000 শেয়ার। এই শেয়ারটি কিন্তু মোটামুটি ধারাবাহিক কিছুটা হলেও দরপতনের দিকে রয়েছে। 12 টাকা 60 পয়সায় গিয়েছিল। এরপরে কিন্তু 12 টাকা 60 25শে ফেব্রুয়ারির পর থেকে ধারাবাহিক দরপতনের দিকে গিয়েছে। লাস্টের 2 দিন 5 এবং 6 মার্চ কিন্তু প্রাইস দর অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ এই কোম্পানিটির শেয়ার এখনো কালেকশন চলছে। আপনারা যদি চান এই শেয়ারটি যদি ভালো একটি প্রাইজে আরো আসে, আরো কিছুটা কমের দিকে পান, তো আপনারা লক্ষ্য রাখতে পারেন। তো আজকের আলোচনার বিষয় ছিল এই 2টি শেয়ার। আপনারা এই 2টি শেয়ার সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। শেয়ার বাজার ভালো হোক, ধারাবাহিক ভাবে পজিটিভই থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।